আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে হচ্ছে আমরা হুয়াই এর কিভাবে ইন্টারফেস কনফিগার করে, কিভাবে হুয়াই ডিভাইসে আপনি ইন্টারফেস আইপি বসাবেন, কিভাবে ডিএসসিপি কনফিগার করবেন, হ্যাঁ, মানে এইচ আর এভরিথিং আমরা হুয়াই আসলে খুবই মানে খুব মজার একটা টেকনোলজি। যদি আমরা এটা ভালোভাবে আসলে কাজ করতে পারি, এটা অনেক বেশি চাহিদা রিসেন্টলি খুবই আসতেছে। সো আমরা আজকে হুয়াই নরমাল একদম ইজি ধরে ধরে আমরা কাজটা দেখাবো যে হুয়াই আসলে কিভাবে কাজ করে, হুয়াই ইনফ্রাস্ট্রাকচারটা কেমন, খুব সুন্দরভাবে আপনি আপনার বাসায় প্র্যাকটিস করতে পারবেন, হ্যাঁ, এই সফটওয়্যারের মাধ্যমে। ই এনএসসিপি এই সফটওয়্যারটার নাম। তো এনএসসিপির মাধ্যমে আমরা করতে পারবো। তো আমরা আসলে প্রথমে এই রাউটারটা কিভাবে ইন্টারফেস আপ করে, তারপরে কিভাবে ডিএসসিপি কনফিগার করে সেটা আজকে আমরা একটু দেখাই, ঠিক আছে? ওকে, সো আমি একটু রাউটারে ঢুকে যাই। খুবই জোস একটা ইনফ্রাস্ট্রাকচার, দেখলে খুবই ভালো লাগে আমার। তো অন্য অন্য সিমুলেশন থেকে এটা খুবই জোস, ভালো লাগে আর কি। হ্যাঁ, মানে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ লাগে। একসাথে সবগুলা কাজ করা যায়, এটা খুবই মজার। ওকে, তো সো প্রথমে আমি একটু দেখাই যে ইন্টারফেস আসলে আমাদের কিছু আছে থাকতে পারে। তো আমি আগে ইন্টারফেসে যদি আইপি বসাইতে চাই, প্রথমে আমাকে সিস্টেম ভিউতে চলে যেতে হবে। এখানে আমি যে ইন্টারফেসে আইপিটা বসাবো সেই ইন্টারফেসের আইপিটা এখানে লিখে নিই। আমি 0/0 আইপি বসাবো, তো তার আইপি বসাতে হলে তার অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দেবো। খুবই জোস, ঠিক আছে? এভাবে আপনিও ধরে ধরে কাজটা বাসায় একদম আমাদের ক্লাসে যারা স্টুডেন্ট আছে তারা শিখে। ওকে, এই অ্যাড্রেসটা অলরেডি আছে আমার, আচ্ছা তার সমস্যা নাই। আমি এটার উপরেই যদি দেই, ওকে সেটা আছে, সমস্যা নাই। আমি এটার উপরে যদি দেই, যেটা আমাদের ডিজাইনের সাথে মিলাই যদি দেই, এখন আমি নো শাটডাউন কমান্ড যদি আমরা দিই তাহলে কিন্তু এখানে নিবে না। তো এখানে আপনার হুয়ের ক্ষেত্রে হচ্ছে আন্ডু শাটডাউন, ঠিক আছে? আন্ডু এস এস দিয়ে ট্যাব দিলে শাটডাউন, এটা হচ্ছে কি অলরেডি আমাদের আছে, নো শাটডাউন লাগবে না, অলরেডি আমাদের আপ করা আছে, ঠিক আছে? সো আমি চাইলে এখান থেকে বের হওয়ার কমান্ড কুইট করে এখান থেকে বের হতে পারবো। এটা দিয়ে আমরা বের হই, আর এক্সিট দিয়ে আমরা সিস্টেমে বের হতে পারি। তো চাইলে নতুন করে বসাতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তা আমি যেহেতু আমার ডিজাইনের সাথে মিলানোর জন্য আমি আসলে এই কাজটা করতেছি, হ্যাঁ, চাইলে নতুন করে একটা আমি বসা দিতে পারবো, কোনো সমস্যা নেই, হ্যাঁ, একদম ইজিতে করা যায়। তা আমি যেহেতু ডিএসসিপি কনফিগারটা করবো আজকে প্রথমে, তো এইভাবে আইপিটা তো বসায় নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এখানে নো শাটডাউনের অপশনটাই এখানে আনডু শাটডাউন দিয়ে আর কি আপ করতে হয়, কেমন? তো আমাদের ইন্টারফেসটা আপ হয়ে গেছে। আমি যদি একটু দেখি, তো ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, তো এটা আছে আমার এখানে, হ্যাঁ। এই যে আমার ইন্টারফেসটা একটু আগে আমি একটা ক্লাসে কনফিগার হয়েছে, এই জন্য এটা আমার এই ল্যাবের উপরেই করতেছি। তো ইন্টারফেস আইপিটা বসানো আছে, কেমন? তো আমি একটু দেখি এখন আমার কি হবে। আমি ডিএসসিপি কনফিগারটা করবো, হ্যাঁ, আমার এখানে কোনো ডিএসসিপি কনফিগার নেই, একদম ফাঁকা। সো রানিং কনফিগার দেখার জন্য কমান্ড থেকে আমি আরেকবার দেখা দিচ্ছি ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, কেমন? তো ডিসপ্লে কারেন্ট কনফিগার দিলে আমার শো কনফিগারেশনে যা কিছু হচ্ছে সকল কিছুই দেখতে পারবো। এটা সিসকোতে আমরা যেভাবে দেখি, এখানেও আমরা ডিসপ্লে কারেন্ট কনফিগার দিলে আমরা হুয়াইতে এইভাবে দেখতে পারবো। কেমন? খুব খুব জোস, খুবই সুন্দর। এভাবে আপনারা ধরে ধরে কাজগুলো শিখতে পারবেন, আমাদের যারা স্টুডেন্টরা শিখছে। একদম খুবই সহজ, এটা আহামরি কোনো কঠিন না, খুব মজা করে শেখা যায়। ওকে, তো আমরা যদি ডিএসসিপি কনফিগার করতে চাই, প্রথমে ডিএসসিপিটা এনাবেল করে নিতে হবে আমাদের গ্লোবাল মোডে। তারপর আমরা আইপি পুল, একটা পুলের নাম দিব। চলেন একটা পুলের প্রথমে আমরা নাম দিব, পুলের নাম দিয়ে আমরা টেকনোলজি পল্লী, টেকনোলজি পল্লী, যেটা আমাদের ইনস্টিটিউটের নামেই দিচ্ছি এটা। তো টেকনোলজি পল্লী দিলাম, ঠিক আছে? টেকনোলজি পল্লী ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি নেটওয়ার্ক দিব, ঠিক আছে, আমার নেটওয়ার্কটা কত হবে? নেটওয়ার্কটা হচ্ছে আমাদের 20 সিরিজে আমি আইপি বসাইছি আমার গেটওয়েতে, নেটওয়ার্ক আমি 20 দিব। সাবনেট মাস্কটা এখানে আমি বসায় নিব। খুবই মজার এই কাজগুলো শেখা যায়। এখন আপনি গেটওয়েটা ইউজ করবেন, ঠিক আছে? সো গেটওয়ে লিস্ট আমার অবশ্যই আমার লিঙ্কের আইপিটা হবে, যেটা আমার ইন্টারফেসে বসিয়েছি, ঠিক আছে? তারপর আমি ডিএনএসটা বসায় দিব। ডিএনএস লিস্ট হচ্ছে আমার 8.8.8। ওকে, ডিএনএসটা আমি বসায় নিলাম। আমার ডিএনএসটা এখানে বসানো শেষ। এখন আপনি চাইলে এখানে এক্সক্লুডিং করতে পারেন। আমাদের খুব সুন্দরভাবে কাজটা কিন্তু হয়ে গেছে। চাইলে আপনার মতো করে আপনি এক্সক্লুড করতে পারেন, ঠিক আছে? এখান থেকে যদি চান আমি এক্সক্লুড করবো, হ্যাঁ, তাহলে আপনি এখান থেকে এক্সক্লুডও করতে চান, এক্সক্লুডও হবে। এক্সক্লুড আইপি অ্যাড্রেস, যে আমি এতটুকু পর্যন্ত চাই, এতটুকু পর্যন্ত চাই না, হয় না অনেকে আমরা
বলি যে আমি এতটুকু দরকার নাই, ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে করতে পারবেন, ঠিক আছে, 100 থেকে আবার যদি চাইলে 192, 168, 102, ধরেন 200 পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে, এন্টার। এক্সক্লুড আপনি এখান থেকে করে নিতে পারবেন। এখন আমি কোয়েট করে যাব কেন, কারণ আমাকে ইন্টারফেসে ডিএসসিপি সিলেক্ট করে দিতে হবে গ্লোবাল। এটা দুইটা করা যায়, একটা আপনি গ্লোবালও করতে পারবেন আবার ইন্টারফেসও করতে পারবেন, খুবই মজার এই কাজগুলো যখন পারবেন। এটা সিসকোর থেকে কোনো অংশ মজা কম না, যারা আমি জুনিফার সিসকো করি অনেক বেশি মজা এটা। আমি এটার মধ্যে আমি ইন্টারফেসের মধ্যে আমার ডিএসসিপিটা বসায় দিব, যে আমার কি সিলেক্ট হবে, আমার গ্লোবাল সিলেক্ট হবে, আমি তাহলে এখানে ইন্টারফেসও বসায় দিতে পারবো। এটা দেওয়ার পরে আমার কাজটা কিন্তু হয়ে গেছে পারফেক্টলি, ঠিক আছে। এখন আমি এখান থেকে যদি কোয়েট করে যদি আমি এখন দেখি, আমি এখন কমান্ডগুলো যদি দেখি, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন দেখেন আমার খুব সুন্দরভাবে কিন্তু ডিসপ্লে আমার কনফিগারটা হয়েছে, এখান থেকে আমি দেখতে পারতেছি কেমন আমি কি কি কনফিগার করছি, এখান থেকে দেখা যাচ্ছে আমার 20 নেটওয়ার্ক, আমার গেটওয়ে কত বসেছি, কতটুকু থেকে কতটুকু এক্সপ্লোডিং হয়েছে, কেমন সবকিছু কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আপনি একটু ইচ অ্যান্ড এভরিথিং আপনি কোন ইন্টারফেসে আছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন ডিসপ্লে দিয়ে। হ্যাঁ, আমার যা যা আছে এখান থেকে সকল কিছু কিন্তু দেখা যায়, আপনি কিন্তু আপনার মতো করে সকল কিছু দেখতে পারবেন, যা যা আছে সকল কিছু কিন্তু এখান থেকে সে দেখায় দিবে আপনাকে, কেমন যতটুকু রিকোয়েস্ট সব কিছু কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, ওকে। এখন আমার দেখি কাজটা হলো কিনা সেটা তো আমাকে চেক করতে হবে। আমি ডিএসসিপিতে আমি পিসিতে ক্লিক করব, অলরেডি চলে আসছে আমার এখানে ডিএসসিপি মার্ক প্যাকেট, একটু সময় নেবে। হ্যাঁ, এটা তো দেখি এটা কি অবস্থা, এগুলো ক্যাশ ভরে রেখেছে। হ্যাঁ, অলরেডি এটা তো চলে আসছে, একটু ক্যাশ ভরে নিবে, একটু সময় নেবে। হ্যাঁ, ওকে ওকে, এনাবল করলাম, ডিএসসিপি আবার এনাবল করলাম, একটু সময় নিবে, চলে আসবে। আমি এখান থেকে চাইলে পিং দিয়ে দেখতে পারি যে আসলে অবস্থাটা কি, আমার কি পাইলো, ঠিক আছে। যাই এখান থেকে একটু পিং দেই, আমি আমার গেটওয়েটাকে পিং দিয়ে দেখবো তাকে পাইলো কিনা, ঠিক আছে। এই যে দেখেন একটুখানি সময় নিচ্ছে, দেখেন আমার কিন্তু একটুখানি সময় নিচ্ছে। হ্যাঁ, সে পাইতে আনরিচেবল দেখাচ্ছে কেন, সে পাইতে কিন্তু সময় নিচ্ছে। হ্যাঁ, তখন আমরা কি করবো, এটাকে ডাবল শুটটা দেখে নিই। ওকে, স্টেটিকে যাব, আমরা এখানে অ্যাপ্লাই করব, আবার ডিএসসিপি তে যাব, অ্যাপ্লাই করব, ম্যাকে যাব, দেখেন আসতে কিন্তু সময় নিচ্ছে। হ্যাঁ, ওকে, এখানে যাই, কমান্ডে যাই, একে পেয়ে গেছে, একটুখানি সময় নিবে, ঠিক আছে সবগুলোকে। তারপর ধরে ধরে এভাবে কাজগুলো করতে পারবেন, যে কিভাবে আমার কাজটা হচ্ছে কিনা একটু সময় নিবে। ম্যাকে যাবেন, আবার আসবেন, এগুলো একটু সময় নিয়ে কাজগুলো করতে হবে, কারণ আউট হতে একটু সময় লাগে, ঠিক আছে। তারপর কমান্ডে যাবেন, কমান্ডে গিয়ে অবশ্যই যে দেখেন চলে আসছে কিন্তু। হ্যাঁ, আমার কিন্তু এখানে আসে না, দেখেন আমার কিন্তু কমান্ডে কিন্তু অলরেডি পেয়ে গেছে, তার মানে এখানে আসতে কিন্তু একটু সময় লাগতেছে, কেমন চলে আসবে আমার। আমি আমার গেটওয়ে পর্যন্ত দেখেন পেয়ে গেছি, যেটা আবার এখন আনরিচেবল হচ্ছে, একটুখানি সময় নেবে। দেখি এটাতে এখন আসছে কিনা, এই যে এটাতে চলে আসছে। তো ডাবল শুটগুলো আসলে আমরা আস্তে আস্তে নিজেরা করে ফেলবো। হ্যাঁ, আবার আপনি যদি আবার চান আবার করতে পারবেন, ঠিক আছে। এগুলো একটা আসতে সময় নিবে, এই যে এটা আসতে একটু পরে, ঠিক আছে। এখন আমি গেটওয়ে পিং দিয়ে রাউটার পর্যন্ত পিসি রাউটার পর্যন্ত পাচ্ছি কিনা, ঠিক আছে। তো এইভাবে আপনি কি করতে হবে, আমাদের এই কাজগুলো প্রপারলি যদি পারেন তাহলে আপনার কাছে হুয়েটা আসলে আহামরি কঠিন মনে হবে না। হুয়েটা খুবই জোস, আপনি খুব সুন্দরভাবে হুয়ে কনফিগারটা পারবেন, ঠিক আছে। শুধু একটুখানি আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যে কাজটা করতেছি সে কাজটা আমাকে বুঝে করতে হবে, ঠিক আছে। তাহলে মনে হয় আপনাকে যে কোনো কাজই আপনার কাছে খুব সহজ হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মাথায় রাখবেন আমাদের যে কোনো ট্রেনিং আপনার যদি বুঝে বুঝে করেন অবশ্যই আপনার জন্য এগুলো খুবই সহজভাবে আপনি নিতে পারবেন। সো নেক্সট আমাদের আপকামিং ব্যাচ আসতেছে, আপনারা চাইলে করতে পারেন যে কোনো 80 দিন। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।